ভাইজাগ গেলে আরাকু আসতেই হবে। ইতিহাসের পাতায় আমরা যে বোরা গোয়ালুর কথা জানতে পারি তার নিদর্শন আমরা এই আরাকুতেই পেয়ে থাকি। এছাড়াও প্রকৃতি আরও অনেক সাজিয়ে তুলেছে এই আরাকুতে। আর আরাকু ভ্যালির সব তথ্য নিয়ে আজকের আমার এই ভিডিও। কিরান্ডুল করে আরাকু পৌঁছাবার পর আগে থেকেই বুক করে রাখা ছিল আমাদের গাড়ি। সেই গাড়ি করে আমরা পৌঁছে গেছিলাম এপিডিডিসির হারিতা বা ময়ূরী রিসর্টে। এখানে আমাদের ক্রাফট রুম আগে থেকেই বুক করা ছিল। 1064 টাকা প্রত্যেক রুমের রেন্ট নিয়েছিল। আমরা রুমটা একবার দেখে নিই। এর আলাদা একটি ভিডিও আমার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই প্রত্যেকটি রুমের ট্যারিফের সঙ্গে ছিল ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আপনারা চাইলে এই আরাকু একদিনে ঘুরে দেখতে পারেন বা আমাদের মতো স্টে করে একদিন পর আর্লি মর্নিংয়ে সাইট সিনগুলো দেখতে পারেন। আমরা ছিলাম এপিডিডিসির ময়ূরী রিসর্টে। আর এই ট্যুরের কার ফেয়ার ও খরচ টোটাল নিয়ে আলোচনা করব এই ভিডিওর শেষে। গুড মর্নিং, আমরা বেরিয়ে পড়েছি আরাকুর সাইট সিনে। আমরা এখন যাচ্ছি রানাজান্ডি ওয়াটারফলস দেখতে। এপিডিডিসির রিসর্ট থেকে এই ওয়াটারফলসের দূরত্ব ছিল 7 কিলোমিটার। আর যেতে যেতে চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা। এই হচ্ছে রানাজান্ডি ওয়াটারফলস। ওই যে ওপর থেকে পড়ছে জলটা, ওখান থেকে এই ঝর্ণা বয়ে এই পথ দিয়ে চলে যাচ্ছে নিচেতে। এই হচ্ছে রানাজান্ডি ওয়াটারফলস। এর পরের গন্তব্য ছিল আমাদের বোটানিক্যাল গার্ডেন। এখানে অ্যাডাল্টের 70 টাকা এবং বাচ্চাদের 50 টাকা টিকিট নিয়েছিল। গার্ডেনটি ছিল খুব সুন্দর, চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা এবং বাচ্চাদের খেলার জায়গাও ছিল। তবে এছাড়া এই গার্ডেনের ভেতরে কিছু দেখবার নেই। আপনারা চাইলে দেখতেও পারেন, নাও দেখতে পারেন। বোটানিক্যাল গার্ডেনের পাশেই ছিল এই চকলেট ফ্যাক্টরি। এখানে অ্যাডাল্টের 50 টাকা এবং চাইল্ডের 40 টাকা টিকিট লাগে। এই ফ্যাক্টরির ভেতরে কী করে চকলেট তৈরি করা হয় সেটা আমরা দেখতে পাই। এছাড়াও বাচ্চাদের অনেক রাইডস আছে, যে রাইডসগুলো বাচ্চারা গিয়ে ইউজ করতে পারে। এবার আমাদের গন্তব্য ছিল কফি গার্ডেন। আমাদের গাড়ি এইমাত্র এসে দাঁড়ালো কালীকুণ্ডা ভিউ পয়েন্টে। সামনের পাহাড়ের খুব সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায়। এখানে একটু ফটো সেশন করা যেতেই পারে। এই হচ্ছে কফি গার্ডেন। চারিপাশে ছোট ছোট কফি হয়ে আছে। আর এই যে লতানো গাছগুলো দেখছেন, যেগুলো গাছে জড়িয়ে আছে, এগুলো হলো গোলমরিচ গাছ। জায়গাটি খুব শান্ত, নিরিবিলি এবং সবুজে ঘেরা। বেশ কিছুটা সময় এখানে কাটানো যেতেই পারে। চলুন এবার যাই আনন্দগিরি ওয়াটারফল দেখতে। গাড়ি এখানেই আমাদের আজকে নামিয়ে দিল। একটু এগিয়ে গেলে নাকি আনন্দগিরি ওয়াটারফলস আছে। তো চলুন আনন্দগিরি ওয়াটারফলস দেখি। সিঁড়িগুলো কিন্তু এখানে বেশ খাড়াই। এই হচ্ছে আনন্দগিরি ওয়াটারফলস, কিন্তু নাম দিয়ে উঠতে বেশ কসরত করতে হবে। মানে বেশ মজাদার জায়গাটা কিন্তু। এখানে যদি আপনারা কাপড় জামা নিয়ে আসেন, চানও করতে পারবেন। বোরা ক্যাফের সামনে আমরা বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি খেতে বসেছি। তো এই হচ্ছে বাম্বু বিরিয়ানি, বাম্বুর ভেতর থেকে বার করে দিল। স্বাদ আর গুণ এই দুটোই ছিল এই বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানির অসাধারণ। একটি স্টিকের দাম নিয়েছিল 500 টাকা, আমরা দুটো নিয়েছিলাম 1000 টাকা। আর 500 বাম্বু চিকেনের দাম নিয়েছিল 300 টাকা। সাথে দিয়েছিল চিকেনের জুস, কিন্তু এটা বড়ই ঝাল ছিল। চিকেন একবার টেস্ট করে দেখছি কেমন খেতে। ভালোই খেতে বেশ। আরাকুর পথে এই বাম্বু বিরিয়ানি এবং বাম্বু চিকেন হলো বিখ্যাত। তাই এই আরাকু এলে অতি অবশ্যই বাম্বু চিকেন আর এই বাম্বু বিরিয়ানি আপনারা টেস্ট করে রাখবেন। টেস্ট যথেষ্ট ভালো। আমরা এখন চলে এসেছি বোরা কেপে। এই হচ্ছে বোরা কেপ যাবার রাস্তা। তো এই বোরা কেপ যাবার রাস্তার প্রথমেই আমরা দেখতে পেয়েছি প্রচুর স্টল আছে, যেখানে খাবার দাবার, ডাব, বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন বিক্রি হচ্ছে এবং সাথে আছে নানান ধরনের জিনিসপত্রের দোকান, যেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো শখ পূরণের জন্য জিনিসপত্র কিনতে পারেন। আর এখানে সেই বিখ্যাত বাম্বু বিরিয়ানি বা বাম্বু চিকেন খেয়ে তার মজা উপভোগ করতে পারেন। আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি বোরা কেপের টিকিট কাউন্টারের সামনে। এর জন্য 80 টাকা, চাইল্ডের জন্য 60 টাকা এবং ডিজিটাল ক্যামেরা, স্টিল ক্যামেরার জন্য 100 টাকা, ভিডিও ক্যামেরাও 100 টাকা। এই হচ্ছে টিকিট। ওয়াকিং আওয়ার 10টা AM টু 5টা PM আর লাঞ্চ ব্রেক 1টা থেকে 2টো PM। বোরা কেপের টোটাল হিস্ট্রিটা এই বোর্ডে লেখা আছে। দেখুন এই পথ দিয়ে আমরা কেপে নামছি। এবার
1807 সালে ব্রিটিশ ভূতাত্ত্বিক উইলিয়ামস কিং আবিষ্কার করেন শতাব্দীর প্রাচীন এই চুনাপাথরের গুহাটিকে। লক্ষাধিক বছর আগে এখান দিয়ে বয়ে যেত নদী। নদীর গতিপথ পরিবর্তনের ফলে ফোঁটা ফোঁটা জল পড়ে প্রাকৃতিক নিয়মে সৃষ্টি হয় নানান মূর্তি, যা এখনো হয়ে চলেছে। বিজ্ঞানের ভাষায় যাকে বলে স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট। তো একটা হাতের মতো একটা দেখতে লাগে জায়গাটা। বিশাখাপত্তনম থেকে 90 কিলোমিটার দূরে এই বোরা গুহা। আর ট্রেনে আসতে গেলে আপনাকে নামতে হবে বোরা গুহালুট স্টেশনে। এখানে একটি মহাদেবের মন্দির এবং মূর্তি আছে, আপনারা চাইলে ওপরে উঠে দেখে আসতে পারেন। শেষ হয়ে গেল বোরা কেভ। বোরা কেভ একটি প্রাচীন গুহা, 1000 বছর আগেকার। এই প্রাচীন নিদর্শনের মধ্যে আছে অনেক ইতিহাস, তা আমরা সব হয়তো জানি না, কিন্তু প্রকৃতির কত নিয়মে কত কিছু হতে পারে তা আমরা এই বোরা কেভে এলে দেখতে পাই। অতি অবশ্যই দেখবেন ঘুরে আরাকুতে এই বোরা কেভ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন জিপ লাইন হয়। জিপ লাইন মানে একটি দড়ির দ্বারা এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঝুলে ঝুলে যাওয়া, আর থাকে প্রচুর এক্সাইটমেন্ট। এখান থেকে 500 টাকা দিয়ে টিকিট কাটছি, বোথ সাইড। এখান থেকে এবার যেতে হবে। এক্সাইটমেন্ট লাগছে, খুব রেডি হচ্ছি, দেখি কেমন লাগে। জয় মা শীতলা। জীবনে অনেক ইচ্ছাই বাস্তবিত হয় না, কিন্তু কখনো যদি জীবন সেই সুযোগ দেয় নিজের স্বপ্নকে বাস্তবিত করার, তাহলে অতি অবশ্যই করে নেওয়া উচিত, যেটা আমি করেছিলাম। আর এক্সাইটমেন্ট ছিল এই জিপলাইনে ভরপুর। আপনারা ট্রাই করতে পারেন, দারুণ লাগবে। দারুণ লাগলো। ফিরতে আমাদের ওই ওপর থেকে উঠে আবার আমরা ফিরে যাব আমরা যেখান থেকে এসেছিলাম। আবার ওদিকে যাব, সেই ওইখানে যাব যেখান থেকে এসেছিলাম। আবার নিচে ছিল গভীর খাদ, পড়ে গেলে আর দেখতে হতো না, কিন্তু বিশ্বাস করুন একটু ভয় লাগেনি। পাখির মতো উঠতে আকাশে কি যে ভালো লাগছিল, শুধু দুটো ডানারই অভাব ছিল মনে হলো। 7 মিনিটের এই লাইফটা যেন অনেকখানি দেখে নিলাম। কেমন লাগলো জানাবেন। আমার তো এক্সিলেন্ট লেগেছে, অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ারিং করলাম, এক্সিলেন্ট লেগেছে আমার। আমাদের নিয়ে আসা বাম্বু চিকেন আমাদের এই ট্যুরের ম্যানেজার পার্থবাবু উন্মোচন করলো। হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাঁশের ভেতর তৈরি এই চিকেনের স্বাদ ছিল অসাধারণ। সত্যি এখানে এসে যদি এই বাম্বু চিকেন বাম্বু বিরিয়ানি না টেস্ট করা হয়, তাহলে হয়তো আরাকুর অনেক কিছু বাকি থেকে যাবে। বাম্বু চিকেনটা এক্সেলেন্ট হয়েছে, দারুণ। আপনারা এখানে এলে বাম্বু বিরিয়ানি বাম্বু চিকেন অতি অবশ্যই খাবেন। আমাদের পরের এবং শেষ গন্তব্য ছিল এই কফি মিউজিয়াম। এখানে অ্যাডাল্টের 20 টাকা, চাইল্ডের 10 টাকার টিকিট লাগে। আর এর ভেতরে কফির অনেক রকম ফ্লেভার জাতীয় আমরা কফি দেখতে পাই, এবং আপনারা চাইলে এর ভেতর থেকে কফি খেতেও পারেন। এই দেখুন কফি গাছ হয়ে আছে এখানে। আরাকুর ভিডিওটি এখানেই শেষ। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আরাকু পর্ব থেকে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এর পরের পর্ব জগদলপুরের ভিডিও নিয়ে। 1 ডে 2 নাইট এবং 1 ডে এই আরাকু ভ্যালি ঘোরার একটি খরচের হিসাব আমি আপনাদের দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন।